জোর করে খাস জায়গা দখল করে জলাশয় ভরাট করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ পঞ্চায়েতের 16 নম্বর বুথে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই খালতি এলাকার জল নিকাশি করা হয়, আর সেই জায়গায় ক্ষমতার জোর দেখিয়ে দখল করে দলীয় কার্যালয় করতে যাচ্ছে তৃণমূল। এই ঘটনা থানাকে জানানো হলে গতকাল রাতেই হাসনাবাদ থানার পুলিশ এসে নিষেধ করে যাওয়ার পরও পুনরায় বৃহস্পতিবার সকালে দলীয় ফ্ল্যাগ এবং ব্যানার মেরে সেই জায়গা দখল করতে যায় 15 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান মিস্ত্রি ও তার লোকজন। এই ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হচ্ছে হাসনাবাদ পঞ্চায়েত এলাকায়। তৃণমূল নেতা মান্নান মিস্ত্রির দাবি, দীর্ঘ 10 বছর ধরেই তাদের দখলে ছিল এই জায়গা। তিনি কার্যত স্বীকারও করে নিলেন যে জলাশয় দখল করে দলীয় কার্যালয় করতে চলেছে তারা, কিন্তু জলাশয় ভরাট করে চলায় করা যায় কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে একটা জলাশয় ভরাট করে আপনার এখানে পার্টি অফিস করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, কি বলবেন? দেখুন, আমাদের পার্টি অফিসটা যে জায়গাটা আমাদের গ্রামের তৃণমূলের যারা সদস্য তারা গ্রামের বাসিন্দা মিলে সবাই মিলে জায়গাটা আজ 10 বছর ধরে আমাদের দখলে আছে। এই জায়গাটা টোটাল জায়গাটা 40 ফুট জায়গা আছে। এটা হচ্ছে খাট জায়গা, এখান থেকে জল নিকাশির ব্যবস্থা আছে, কিন্তু এটা হচ্ছে আমরা পার্টি অফিসের জন্য 10 বছর ধরে আমরা দখল করে রেখেছিলাম। সেই জায়গাটায় ওরা আমাদের তৃণমূলের ফ্ল্যাগ মারা ছিল, ওরা সেই ফ্ল্যাগগুলো সব ফেলে দিয়েছে। আমরা বারবার তাদের সঙ্গে আপোষ করতে চেয়েছি, তারা আপোষে আসেনি। তারপরে আজকে সকালে আমাদের ছেলেরা গ্রামের সমস্ত লোকজন বেরিয়ে জায়গাটা আমরা আবার পুনরায় নতুন করে ঘিরে দিই। কিন্তু এই আমাদের এই পার্টি অফিসের জায়গাটা নিয়ে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ভোট। এখানে প্রতিবার ইলেকশন আসলে বিরোধী দলপক্ষ তারা এই যে কোনো একটা কিছু নিয়ে একটা ইস্যু করে যাতে তৃণমূল দলকে এখানে চাপে রাখা যায়। এখানে বিজেপি, সিপিএম যারা এইসব মদত দিচ্ছে তারাই একসময় এই জায়গা পাশে তারা দখল করতে গিয়েছিল, কিন্তু আজকে তৃণমূলের পার্টি অফিস হবে বলে আজকে বিরোধী দল এখানে কি হচ্ছে, কি সমস্যাটা কি আপনার? এটা সমস্যা হচ্ছে আজকে এই আমার এখানে মানে ছোটোবেলার থেকে দেখছি যে এখানে জল নিকাশি যেভাবে আমাদের যে কালভার্টটা আছে সেই কালভার্টে জল নিকাশি ছাড়া গ্রামে এখানে জল নিকাশি হয়। তারপর এখান থেকে আমার 100 বছর, আমি তখন জন্মায়নি, তার আগে আমরা শুনেছি এখানে পাট পঁচাত্তর পাঁচপুর এখানে খানা ছিল। এখন এখানে যে আমাদের যে পঞ্চায়েতের যে ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক অবস্থার মধ্যে দিয়ে আমাদের যে এই টোটাল এই যে আমাদের যে বুথের বা অভ্যন্তরে অন্য বুথের যে অভ্যন্তরের যে জল নিকাশ, এই জল নিকাশে এই যে বড় কালভার্ট, এই কালভার্ট দিকে সরে একদম মাঠে চলে যায়। যদি এখানে কোনো রকম কনস্ট্রাকশন ওয়ার্ক বা কোনো রকম যদি বাড়ি হয় তাহলে এই মানুষ টোটাল এই প্রান্তিক মানুষ সব ঘুরে মরবে, এটা আমরা মনে করছি। আজকে দীর্ঘদিন ধরে এই জিনিসটা একেবারে এইভাবে অবস্থানে ছিল। আজকে কিছু গুড়িময় এটা তৃণমূল পার্টি অফিস করছে। সিপিআইএমের তারা সরাসরি প্রশাসনের মুখোমুখি হয়েছে, হাসনাবাদ থানার আধিকারিকদের জানিয়েছেন। হাসনাবাদ থানার আধিকারিকরা এখানে এসেছিলেন এবং তারাও শুনেছি যে এইভাবে পদক্ষেপ করতে না করে গেছে। এরপরেও শুনলাম যে আজ সকালে সেইখানে সেই শকির আহমেদ বলে যে ভদ্রলোক, তিনি যে নেট দিয়ে ওটাকে ঘিরে রাখার চেষ্টা ঘিরেছিলেন, সেই নেটগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে সেখানে কিছু বাঁশ খুঁটি লাগানো হয়েছে। পার্টির এই গ্রামসভার 5 নম্বর সংসদের আমি মেম্বার, আমি অমিত কুমার দাস। এখানে কালকে যখন ওরা এখানে ঘেরা ছিল, ঘেরাটা ভাঙার পরে আমরা প্রশাসনে যাই। প্রশাসন রাত্রের বেলায়